हुगली जिले के त्रिवेणी में आयोजित होने वाले कुंभ मेले को लेकर प्रशासनिक तैयारियां तेज हो गई है। बीते 4 वर्षों से लगातार आयोजित हो रहे इस मेले ने अब 5वें वर्ष में कदम रख लिया है। आगामी फरवरी माह के 11, 12 और 13 और 14 तारीख कुल 4 दिन तक त्रिवेणी में कुंभ मेला आयोजित किया जाएगा। मेले से पहले आज बांसबेड़िया नगर पालिका में एक महत्वपूर्ण प्रशासनिक बैठक का आयोजन किया गया। इस बैठक के बाद प्रशासनिक अधिकारियों ने त्रिवेणी सप्तश्री गंगा घाट, सीपुर राजघाट और त्रिवेणी फुटबॉल मैदान का निरीक्षण किया। बैठक और निरीक्षण के दौरान उपस्थित थे सदर महकमा शासक आयन नाथ, मोगरा थाना के आईसी सौमेन विश्वास, बांसबेड़िया मिलफाड़ी के इंचार्ज सुजीत राय, बांसबेड़िया नगर पालिका के चेयरमैन तापस मुखर्जी, साथ ही बांसबेड़िया नगर पालिका की वाइस चेयरमैन शिल्पी चटर्जी, साथ ही कुंभ मेला समिति के अध्यक्ष और अन्य अधिकारी भी उपस्थित रहे। बैठक के बाद उप नगर अध्यक्ष शिल्पी चटर्जी ने कहा, नगर पालिका के ओर से हर वर्ष की तरह इस वर्ष भी साफ सफाई, पेयजल, स्वास्थ्य, सुरक्षा और यातायात व्यवस्था को लेकर सभी आवश्यक इंतजाम किए जाएंगे। वहीं कुंभ मेला संचालन समिति के अध्यक्ष प्रवीर भट्टाचार्य ने मेले को सफल और शांतिपूर्ण ढंग से संपन्न कराने के लिए प्रशासन के सहयोग देने की बात कही है। इसके विस्तार से उन्होंने बताया कि बाकी की जानकारियां आने वाले दिनों में संवादिक बैठक कर दी जाएगी। आइए देख लेते हैं इस कार्यक्रम को लेकर उन्होंने और क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। एसडीओ साहेब उपस्थित এবং আমাদের পৌরসভার যারা আমার কলিগ আছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং পুলিশ প্রশাসনের যারা এসেছেন, সবাইকে নিয়ে একটা কুম্ভমেলা নিয়ে আসন্ন কুম্ভমেলা সম্পর্কে একটু আইডিয়া প্রাইমারি মিটিং আমরা একটা করলাম। কুম্ভমেলা নিয়ে প্রথম আজকে বৈঠক, কি সিদ্ধান্ত হলো? কুম্ভমেলা নিয়ে প্রতিবারই আমাদের বেসিক যে বিষয়গুলো থাকে সেই বেসিক বিষয়গুলোই উঠে এসেছে এবারও আলোচনাতে। আমাদের সাথে সদর মহকুমা শাসকের উপস্থিতিতে এবং কুম্ভ পরিচালন সমিতির সঙ্গে আমাদের কাউন্সিলর বোর্ড অফ কাউন্সিলের একটা মিটিং এখানে অনুষ্ঠিত হলো। সেখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, গত বছরও পশ্চিমবঙ্গ সরকার প্রচুর হেল্প করতে প্রয়াসী হয়েছিলেন নয়, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এবং উনি বিভিন্ন ডিপার্টমেন্টকে থ্রু এসডিও ডিএম স্যারের মাধ্যমে তারা কিন্তু আমাদের প্রচুর সাহায্য করেছিলেন। পৌরসভাকে যেভাবে আমরা চেয়েছিলাম অকুণ্ঠ সহযোগিতা আমরা পৌরসভার পক্ষ থেকেও করেছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ পৌরসভার বিভিন্ন ডিপার্টমেন্ট, ইরিগেশন, পিএইচই থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টেরও যা যা কাজ আছে এবার আমরাও সেই চিঠি করে সেই ডিপার্টমেন্টকে জানাবো এবং এসডিও স্যার তার নিজে উপস্থিত আছেন, তার মাধ্যমে তিনি নিজে করবেন এবং আমরা আজকের যে মিটিং রেজুলেশন সেটা ডিএম এর কাছে ফরওয়ার্ড করব এবং তার কাছে আজকের যে মিটিংয়ের জিস্ট তার কাছে পৌঁছে দেবেন এবং স্যার নিজে রয়েছেন। আমরা কথা বলে নেব সকলেই মিলে। আমাদের আজকে ফার্স্ট মিটিং এটা, এরপরে স্যার স্পট ভিজিট করবেন এবং পরবর্তী ক্ষেত্রে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাকি বিষয়গুলো টোটাল একটা প্রোগ্রাম করতে গেলে একটা বৃহত্তর ম্যানেজমেন্টের দরকার হয় এবং তাতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট দরকার পড়ে। তো আমরা কিভাবে সেই ডিপার্টমেন্টগুলোকে ইনভলভ করব এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে কতটা কি করব, যেটা প্রতিবারই করা হয়, রাস্তাঘাট পরিচ্ছন্নতা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে সেই ব্যাপারগুলোর উপর তো প্রতিবারই নজর থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই বছরও নজর থাকে। কারা ছিল আজকে বৈঠকে? আজকে সদর মহকুমা শাসক উপস্থিত ছিলেন, আইসি মগরা উপস্থিত ছিলেন, মিলফাড়ির ইনচার্জ উপস্থিত ছিলেন, সিআইসি সহ অনারেবল কাউন্সিলরও উপস্থিত ছিলেন এবং ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের রিপ্রেজেন্টেটিভ এবং সম্পাদক উপস্থিত ছিলেন। কুম্ভমেলা দেখা যায় মহিলাদের উপস্থিত বহু সংখ্যা, কিন্তু সেভাবে শৌচালয় সেদিকে থাকে না, সেদিকে কি নজর? এই ব্যাপারটি আমরা বিশেষ নজর দিচ্ছি। গতবারও যেটা কুম্ভ মেলার সঙ্গে কোঅর্ডিনেশন করার পরেও যেটা প্রবলেম অ্যারাইজ করেছিল যে ওরা সাফিসিয়েন্ট টয়লেট কিন্তু দিতে পারেনি, এবার সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু সাফিসিয়েন্ট টয়লেট ছাড়া এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল হবে। সেই মতন আমরা যেদিন বৃহত্তর আরও মিটিংয়ে যাব সেই দিন আমরা আলোচনা করে নেব। আপাতত বেসিক আলোচনা হয়েছে। কিন্তু তো একটা তো এলএনটির বড় কাজ চলছে ব্রিজ নিয়ে,
হ্যাঁ, কিন্তু একটা ভিড়ের জন্য একটা সমস্যা থেকে সঞ্চয় হয়েছে। এলএনটিকে কীভাবে আপনারা এলএনটিকে আমরা যেহেতু আজকে স্যার রয়েছেন, এটা আমার গুড কোয়েশ্চেন, এটা থ্যাংক ইউ, এটা মাথাতেও রয়েছে। এলএনটির আমরা ওই জায়গাটা স্পটটা দেখিয়ে দেব, কিন্তু ওই খাটটা আমাদের প্রয়োজন পড়ে না। অবভিয়াসলি এই 3 দিন এলএনটিকেও আমাদের বলতে হবে যে বড় বড় গাড়িগুলো যায়, সেটা পুলিশ প্রশাসন দেখে নেবে। আইসির সাথে মৌখিক কথা হয়েছে, কিভাবে দেখে নেবে সেটা ওনারা করে নেবেন। ওইটা কি হলো আছে ওইটা? দেখুন, 1432 বঙ্গাব্দের ত্রিবেণীর যে কুম্ভ, মাঘী সংক্রান্তি তিথিতে যে কুম্ভ বিগত 4 বছর ধরে হয়ে এসেছে, এটি তার 5ম বছর। আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে প্রশাসনিক পক্ষ থেকে আমরা একটা ইতিবাচক বার্তা পেলাম যে আমাদের তাদের যে সহায়তা, সে যা যা করার সেগুলো তারা আশ্বাস দিলেন, এবং এরপরে তারা যেমন হিসেব হয় ডিএম সাহেবের কাছে যাবে সেটা, এবং সরকারি প্রশাসনের পক্ষ থেকে কী কী সহায়তা পাওয়া যাবে, আমরা পরিচালনা সমিতির পক্ষ থেকে কী কী আয়োজন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকে সরকারি স্তরে একটি বৈঠক ছিল। সেই বৈঠক ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আপনারা দেখেছেন, এসডিও স্যার ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, এবং অন্যান্য বৈঠকের পাশাপাশি ভিজিটও হলো ঘাট। বৈঠকের পাশাপাশি হ্যাঁ, এসডিও সাহেব যেহেতু নতুন দায়িত্বতে এসছেন, ফলে তিনি এই ঘাট ভিজিট করলেন, যে মেলার মাঠ সেটা ভিজিট করলেন, যেখানে সাধুদের রাখা হয় আরআর ক্যাম্প সেটি তিনি দেখলেন, তার কি ব্যবস্থা আছে, কি ব্যবস্থা করা প্রয়োজন সেটা তিনি অনুভব করলেন। কত সাধু আসবে এবারে মেলায়? সাধু তো সবাইকে বার্তা দেওয়া হয়েছে, এবং সাধুরা আসেনি। অন্যান্য বাড়িতে কি এবারে কি লোক বেশি হবে কি মনে হয়? হ্যাঁ, দেখুন, আমরা তো আশাই করব যে মানুষ, ইতিমধ্যেই স্থানীয় স্তরের মানুষদের মধ্যে এই বিশ্বাস এসেছে যে মাঘী সংক্রান্তি তিথিতে একটি পুণ্য স্নান ত্রিবেণীতে হয়, যে স্নান করলে তাদের পাপস ক্ষয় হয়। এই বিশ্বাসে ভর করেই বিগত বছরগুলোতেও দেখেছিলাম লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে ত্রিবেণীতে। আশা করা যাবে নিশ্চয়ই এবছরও এরকমই মানুষজন আসবেন। তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যতটা প্রয়োজন, যতটা আমরা সামর্থ্য কুলাবে, সেইগুলোই আমরা আজকে আলোচনা করলাম। কি নাম? আমি প্রবীর ভট্টাচার্য, এই পরিচালনা সমিতির সভাপতি।